যে চলমান যে সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়াটির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপের সূচনা লগ্নে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা জানি যে জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে সংস্কারের যেই কথাটি খুব জোরে সোরে সামনে আসে এবং সকলেই এই সংস্কারের দাবি জানায় বা সংস্কারের এই চাহিদা বা সকলের কাছেই এই বাংলাদেশে একটি ব্যাপক ভিত্তিক সংস্কার সাধিত হোক এই অভিপ্রায় সকলেরই ছিল। সেই জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট 6টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছে। সেই 6টি কমিশনই তারা তাদের সংস্কারের জন্য প্রস্তাবনা তারা তৈরি করেছে। সেই প্রস্তাবনা নিয়ে এখন জাতীয় ঐক্যমত গঠন করার জন্য 6টি কমিশনের প্রধানদেরকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের আগামী দিনের কার্যক্রম পরিচালনার যে রূপরেখা সেটি ঘোষণা করা হয়েছে আজকে, এবং সেই আগামী দিনের কার্যক্রম পরিচালনার একটি উদ্বোধনী প্রোগ্রাম ছিল আজকে, অনেকটা এই ধরনেরই আজকের আয়োজন। তো সেখানে 6টি কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো তৈরি করা হয়েছে সেই প্রস্তাবনাগুলোর ভিত্তিতে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল রাজনৈতিক দলগুলোকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সকল রাজনৈতিক দলগুলোকে ডাকবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের কাছে এই প্রস্তাবনাগুলো কমিশনের প্রস্তুতকৃত প্রস্তাবনাগুলো তাদের কাছে দেয়া হবে আগে। তারা এটাকে অ্যানালাইসিস করবেন, করে তারপরে প্রত্যেক দলের পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো সম্পর্কে দলীয় প্রস্তাবনা এবং দলীয় পরামর্শ মতামত ব্যক্ত করা হবে। এবং সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন যে আগামী আশা করা যায় যে 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে সাধিত হবে। সংবিধান সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, বিচার এবং পুলিশ সহ অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে সকল সংস্কারগুলো সম্পন্ন হবে, এটা আশা করা হচ্ছে। আজকে আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলো আরেকটা বিষয় ব্যাপকভাবে আলোচনায় নিয়ে এসেছিল, সেটি হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে। অনেকে এই বর্তমান যে স্থানীয় সরকার ব্যবস্থার যে ভণ্ডুল অবস্থা, সেই জায়গায় ভঙ্গুর অবস্থার কারণে অনেকে অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে। আবার অনেক রাজনৈতিক দল তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে এটি একটি সিভিল ওয়ার দিকে দেশ চলে যেতে পারে। এই জন্য তারা সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয়। সেই সাথে সকলে আরেকটি বিষয় ঐক্যমত পোষণ করেছে এবং সকলের অভিন্ন ঘোষণা ছিল